নমস্কার দর্শক বন্ধুরা, শান্তন টিভির পর্দায় আজকের আলাপনে আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। 1886 সালের 1 জানুয়ারি বিশ্ব ধর্মের ইতিহাসে এক সুবর্ণ খচিত দিন। কাশীপুর উদ্যান বাটিতে ভক্তদের কৃপা করতে কল্পতরু হয়েছিলেন ভগবান শ্রী রামকৃষ্ণদেব। আজ 1 জানুয়ারি সেই দিন। নতুন বছরের কল্পতরু শ্রী রামকৃষ্ণ দেবের আশীর্বাদ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। এ নিয়ে আজকের আলোচনায় অংশ নেবেন শ্রদ্ধেয় তাপস আচার্য মহোদয়। প্রথমে পরিচয় করিয়ে দেব ওনার সাথে। নমস্কার স্যার, আপনি এসেছেন আমাদের এখানে। কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। আজকে কল্পতরু নিয়ে কথা বলবো, রামকৃষ্ণের জীবনী নিয়ে, বাণী নিয়ে, সবকিছু নিয়ে আজকে 1 জানুয়ারির দিনে আমরা কথা বলছি। একটা নতুন বছরের আগমন, নতুন বছরের কে স্বাগত জানিয়ে এবং সে রামকৃষ্ণের আশীর্বাদ নিয়ে আজকের আমাদের অনুষ্ঠান। প্রথমে যেটা জানতে চাইবো যে কল্পতরু কি, এর তাৎপর্যটা যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আপনি খুব সুন্দর বলেছেন। প্রথমে আমি সমস্ত দর্শক শ্রোতা এবং ভক্তজনকে এবং বিশেষ করে আপনাকে আমি আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং ভগবান শ্রী রামকৃষ্ণের চরণে প্রার্থনা করছি সবার হৃদয়ে যাতে আনন্দ দেন, সবাই যাতে আনন্দ থাকে। তো উনি ভগবান শ্রী রামকৃষ্ণ ধরাধামে এসেছিলেন আনন্দ দিতে সবাইকে, কলির জীবকে উদ্ধার করতে, তারণ করতে, উনি তারণ কর্তা। তো পৌরাণিক মতে কল্পতরু হচ্ছে কল্পান্তস্থায়ী বৃক্ষ। দেবতারা আর অসুররা মিলে সমুদ্র মন্থনকালে যে দিব্য বৃক্ষটি উঠেছিল এবং কল্পান্তে ব্রহ্মার এক অহোরাত্রের অবসান হলে যে দিব্য বৃক্ষটি আবার সমুদ্রে নিমজ্জিত হয় এবং যুগ যুগ ধরে ভক্তদের মনস্কামনা পূরণের প্রতীক রূপে বিরাজ করে, তাহাকেই কল্পতরু বলা হয়। আর স্বামী বিবেকানন্দের ভাষায় কল্পতরু হচ্ছে স্বর্গীয় বৃক্ষ। আচ্ছা, সে দারুণ। সত্যি সেই বিশ্লেষণটা অনেকেই জানা নেই আমাদের, যেটা আমাদের আজকে জানা হলো। সে একটু বিশ্লেষণ করে জানতে চাইবো যে 1886 সালে যে কাশীপুরের উদ্যান বাটিতে যে ঘটনাটা ঘটেছিল সেটা যদি একটু সবিস্তারে বলেন। হ্যাঁ, খুব সুন্দর বলেছেন। 1886 সালের 1 জানুয়ারি, আমার একটু আগে যেতে হবে। তো ভগবান শ্রী রামকৃষ্ণ যখন ওনার গলায় সেই ব্যথা নিয়ে, সেই কর্কট রোগ নিয়ে তাকে শ্যামপুকুর বাটি থেকে কাশীপুর উদ্যান বাটিতে, বিশেষ করে নরেন্দ্রনাথ দত্ত, পরবর্তী জীবনে স্বামী বিবেকানন্দ এবং গৃহী ভক্ত সবাই মিলে তাকে কাশীপুর উদ্যান বাটিতে নিয়ে এসেছিলেন অগ্রহায়ণ মাসের শেষ দিকে। তো যাতে পৌষ মাস যাত্রা নিষেধ, তাই বলে কাশীপুর উদ্যান বাটিতে নিয়ে এসেছিলেন যাতে ঠাকুরের স্বাস্থ্যের একটা উন্নতি হয়। তো সেই স্থানটি ছিল খুব মনোরম, চারিদিকে বাগান, পুষ্প, ফল, পাখি, সব কিছু মিলিয়ে সবুজ এবং সুন্দর একটা পরিবেশ, নির্মল পরিবেশ। ঠাকুরও এখানে এসে খুব আনন্দিত হয়েছিলেন এবং স্বামীজিকে বলেছিলেন, ওহ বেশ করেছো নরেন বাবা, বেশ করেছো, খুব প্রসন্ন হয়েছিলেন। আর তখন তো সে গৃহী ভক্ত বা যারা ছিলেন পরবর্তী জীবনে যারা সন্ন্যাসী ভক্ত হয়েছিলেন, আর্থিক সেই সঙ্গতি ছিল না। তখন ঠাকুর তার গৃহী ভক্ত সুরেন্দ্রনাথ মিত্রকে, ঠাকুর যাকে সুরেন বলে রাখতেন, ডেকে বলছেন, সুরেন ওরা তো ছাপ পোশাক কর্মচারী, ওদের পক্ষে সম্ভব হবে না। সেই মালিক ছিলেন গোপাল ঘোষ, তার থেকে প্রতি মাসে 80 টাকা ভাড়া সেই বাড়িটা। তো বলছেন এটা তুমি দিয়ে দিও। তখন তথাস্তু বলে ঠাকুরের পদপ্রান্তে নতজান হয়ে সুরেন্দ্রনাথ বলেছিলেন, হ্যাঁ ঠাকুর আমি তাই করব, এবং উনি বহন করেছিলেন। তারপর আস্তে আস্তে ক্রমে ঠাকুরের সেই স্বাস্থ্যের অবনতি হচ্ছিল, উন্নতি হচ্ছিল না। ওনার রোগটা বেড়ে যাচ্ছিল। ডাক্তার মহেন্দ্রলাল সরকার রোজ আসতেন, দেখতেন, কিন্তু সব কিছু পেরিয়েই যেন উনি আস্তে আস্তে সেই এক অন্য জগতে চলে যাচ্ছিলেন। তো সেই মুহূর্তে গৃহী ভক্তরা বারবার ঠাকুরকে দেখতে আসতেন, কিন্তু যারা
ত্যাগী ভক্ত, তখন ওরা সন্ন্যাসী হননি, ত্যাগী ভক্ত নরেন্দ্রনাথ রাখাল, তারপর নিরঞ্জন, পরবর্তী জীবনে স্বামী নিরঞ্জনানন্দ, নিত্য নিরঞ্জন ঘোষ তার পূর্বের নাম, তারা ছিল সবাই মিলে না, ঠাকুরকে তারা দর্শন করতে পারবে না, কারণ তাকে স্পর্শ করা যাবে না, তাকে প্রণাম করা যাবে না, ডাক্তার বারণ করেছে। তার এই শারীরিক এই বিভিন্ন কারণে ডাক্তারের নিষেধে তারা আসতে পারছিলেন না। তো তারা প্রায়ই কাশীপুর এসে ঠাকুরকে দর্শন না করতে পেরে তারা ব্যর্থ মনোরথ হয়ে আবার গৃহে ফিরে যেতেন। কিন্তু বিশেষ করে গিরিশ ঘোষ এবং অন্যান্য যারা ছিলেন, রামচন্দ্র দত্ত যারা ছিলেন, তাদের মনে যেন কেন ঠাকুর কি শুধু ত্যাগী সন্তানদের জন্য, আমরা কি তার কেউ নই? তো এই বলে তাদের মধ্যে একটা মানসিক একটা দূরত্ব তৈরি হচ্ছিল সেই মুহূর্তে। তা আসলে তো সবাই চাচ্ছিলেন যাতে ঠাকুরের স্বাস্থ্যের উন্নতি হয়, উনি ভালো থাকেন, আবার সবার সঙ্গে আগের মতো সেই দর্শন পাওয়া যায় ভগবানকে। ওরা সাক্ষাৎ ভগবান শ্রীরামকৃষ্ণ, পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তো সেই রূপে উনি পরিচিত হয়ে গেছেন যে উনি ভগবান, ভক্তদের হৃদয়ে উনি স্থান করে নিয়েছেন। তো ভগবানকে দর্শন করতে পারছেন না বলে সেই 31 ডিসেম্বর আগের দিন, 1 জানুয়ারি আগের দিন সবাই এসেছেন, এসে সারাটা দিন কাটিয়েছেন সেই বাগানে কাশীপুর উদ্যানবাটিতে। কোনো অবস্থানে ঠাকুরকে একবার দেখা যায়, আমার প্রিয় ভগবানকে একবার যাতে আমি আমার সেই গোবিন্দ রূপ বা ঈশ্বর রূপে যেভাবেও তাকে একবার দেখতে চাই। তো তাদের সেই মনোবাসনা আর পূর্ণ হয়নি। তো সেই দিন চলে এলো সেই 1 জানুয়ারি 1886 সালের 1 জানুয়ারি। সেই অপরাহ্নে দুপুরের পরেই সবাই কাশীপুর উদ্যানবাটিতে চলে এসছেন। এসে এই যে আম্রবৃক্ষ, যে জায়গাটা ঠাকুর কল্পতরু রূপ দর্শন দেখা দিয়েছিলেন তাদের ভক্তদের, সেই জায়গাটায় 30 ভক্ত, সবাই গৃহী ভক্ত ছিলেন। তার মধ্যে অন্যতম গিরিশ ঘোষ, রামচন্দ্র দত্ত, অতুল, নারুগোপাল, আরও যারা ছিলেন প্রায় 30 সবাই এসছে। আজকেও তাদের সেই বাসনা, ঠাকুরকে যদি একবার দেখতে পাই, একবার যদি ঠাকুরকে সে ভগবানকে দেখতে পাই আজকে। তো এই ছিল ভক্তদের বাইরের দৃশ্য। আর ভেতরে যে লোকটা একদম অস্থিচর্মসার হয়েছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ, উনি এপাশ উপাস করতে পারছিলেন না, সেই লোকটা 1 জানুয়ারি আজ সকাল থেকে খুব ভালো সুস্থ বোধ করছেন। উনি উঠে চলে বসছেন, তারপর ত্যাগী ভক্তদের বলছেন আমাকে একটু সাজিয়ে দিত, আমার সেই নতুন বস্ত্রটা পরিয়ে দিত। সেই পরে আবার একজনকে বলছে দেখতো একে কেমন দেখাচ্ছে, আবার বলছেন দেখতো একে, উনি তা নিজে আমি বলতেন না, দেখতো একে কেমন লাগছে, কেমন দেখাচ্ছে, এইরকম বলছেন। তো বলার পর ঠিক যখন সবাই এদিকে বাইরে সেই এই ফটক থেকে যেখানে কাশীপুর উদ্যানবাটি যে ঠাকুরের যে ঘর আমরা দেখতে পাই ওখানেই ছিলেন। তো সেখান থেকে আমরা যদি দেখি সেই উত্তর থেকে দক্ষিণে এসে পশ্চিম দিকে গেটটার পাশে যে আম্রবৃক্ষ, তার আশেপাশে সবাই এই যে ভক্তরা 30 জন ছড়িয়ে ছিটিয়েছিলেন। তো ঠাকুর কাউকে কিছু না বলে একদম এই নববস্ত্র পরিহিত অবস্থায় চুপচাপ খটখট করে, যেমন খুব সুস্থ খুব ভালো, সে দোতলা থেকে নেমে এসে, কেউ তো বুঝতে পারেনি, হঠাৎ এসে আম্রবৃক্ষের সামনে সবার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। এসে বলছেন এই গিরিশ, সবাই তো হতচকিত হয়ে গেলেন, যে লোকটা এতদিন তাকে দেখা যায় না, কত তার সঙ্গে তাকে দেখার জন্য অন্তরের কত কি আমাদের মধ্যে বিরোধ, আমাদের মধ্যে দ্বন্দ্ব, তিনি আজ একদম সবার কাছে চলে এসছেন, হাসছেন, সেই তার হাসি মুখ, প্রদীপ্ত চেহারা, চারদিকে যেমন মনে হচ্ছে যে একটা স্বর্গীয় অনুভূতি ওই জায়গার মধ্যে তৈরি হয়েছে। সবাই ছুটে এসে ঠাকুরের কাছে দাঁড়ালেন। তো এবার সবার সামনেই ঠাকুর গিরিশকে বলছেন, এই গিরিশ, তুই যে আমাকে আমার সম্বন্ধে এত কথা বলে বেড়াস, তুই আমার সম্বন্ধে কি জেনেছিস এবং আমার মধ্যে তুই কি এমন কিছু দেখেছিস তুই যে আমাকে ভগবান বলিস? তখন গিরিশ একদম উচ্চ স্বরে চিৎকার করে লম্বা হয়ে সাষ্টাঙ্গে ঠাকুরের পদতলে উনি লুটিয়ে পড়লেন। পড়ে বলছেন, ঠাকুর, বেশ বাল্মীকি যার হত্যা করতে পারেনি, আমি গিরিশ ঘোষ তার অধিকার কি করিব? আমি সাধারণ জীব, আমি তো সম্ভব নয়, তুমি ভগবান, তুমি নারায়ণ। বলে উনি একদম সমস্ত কিছু শরীর দেহ মন উজাড় করে ভগবানের চরণে নিজেকে সঁপে দিলেন। তারপর গিরিশের
এই ভক্তিতে শ্রদ্ধায় ঠাকুর খুব পুলকিত হলেন, খুব আনন্দিত হলেন এবং সবাইকে উদ্দেশ্য করে বলছেন, গিরিশের সেই কথায় সবাইকে উদ্দেশ্য করে বলছেন, তোমাদের আর কি বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। তোমাদের আর কি বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই কথা বলেই ঠাকুর অর্ধবাহ্য দশায় চলে গেলেন। এক হাত উপরে চলে গেল, যে কল্পতরুর আমরা রূপটা দেখতে পাই সেই রূপটা ধারণ করলেন এবং ভক্তরা সবাই অনুভব করলেন, যেখানে যারা উপস্থিত ছিলেন গৃহী ভক্তরা, যে সবাই আমরা মানুষ নয়, আমরা দেবতা হয়ে গেছি। তাদের মধ্যে সেই একটা স্বর্গীয় অনুভূতি এবং প্রত্যেকের হৃদয়েই একটা নতুন আনন্দের আনন্দধারা প্রবাহিত হলো। সবাই দেশ কাল জাতি সব কিছু ভুলে গেল। সেই স্থানটা একটা স্বর্গীয় সৌরভে একটা চারিদিকে ছড়িয়ে গেল এবং সবাই ঠাকুরকে দেখতে পেলেন যে সে পূর্ণ ব্রহ্মনারায়ণ। তার সেই চোখ দিয়ে সমস্ত শরীর দিয়ে যতটুকু দেখা যাচ্ছে বস্ত্রের বাইরে জ্যোতি বেরিয়ে আসছে এবং সবাইকে এক অনির্বচনীয় অন্য জগতে সবাইকে উন্নীত করেছেন। সবাই একদম পাগলের না হয়ে গেলেন, আমরা কোথায়? তাদের মধ্যে যে এতদিন সেই দেশ ছিল, তাদের মধ্যে যে এত দুঃখ ছিল, সব কিছু ভুলে সবাই ঠাকুরের শ্রীচরণে সবাই নতজান হলেন। ঠিক সেই অর্ধবাচ্য দশায় সবাইকে ঠাকুর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। সেই অবস্থায় অর্ধবাহ্য দশায় আশীর্বাদ করলেন আর সবাই অনুভব করলেন যে আমরা তো মানুষ না, আমরা অন্য এক দেবলোকের দূত। আমরা সেই অনুভূতিটা ভগবানের কৃপায় তাদের মধ্যে উনি দর্শন দিলেন। তার মধ্যে বিশেষ করে একজন ছিলেন হারানচন্দ্র দাস। উনি যখন এসে ঠাকুরকে প্রণাম করলেন, এইবার ঠাকুর তাকে হাত না দিয়ে তার মাথায় পদরক্ষা করলেন, পা দিলেন। কত বড় কৃপা দান করেছেন উনি। হারানচন্দ্র দাস প্রণাম করার সঙ্গে সঙ্গে ঠাকুর তার মাথায় পা দিলেন। তো উনি তো তার জীবন, মানব জীবন ধন্য হয়ে গেল। তারপর আরেকজন ছিলেন বৈকুণ্ঠনাথ সান্যাল। তো বৈকুণ্ঠনাথ সান্যাল হচ্ছে ঘটনা, উনি দক্ষিণেশ্বরে যখন ঠাকুরের কৃপা লাভ করেছিলেন, মন্ত্র দীক্ষা লাভ করেছিলেন, উনার একটা আবদার ছিল, ঠাকুর আমাকে ঈশ্বরের রূপটা একবার দর্শন করে দিন। তো বলছেন হবে। তো কিছুদিন পরে আবার জিজ্ঞেস করছেন, তো বলছেন আমার অসুখটা সেরে যাক, তোকে আমি করে দেব। তো এই সুযোগ পেয়ে বৈকুণ্ঠ তো সেখানে উপস্থিত ছিলেন। বৈকুণ্ঠ এবার বলছেন, ঠাকুর আমার এটা করে দিন। সবাই তো নিচ্ছে তো বলছেন তোর তো সব হয়ে গেছে, আমার সব হয়ে গেছে, আপনি বলছেন তো আমি যাতে একটু অনুভব করতে পারি তা একটু করে দিন। তো বলার সঙ্গে সঙ্গে তার বক্ষে হাত রাখলেন। তো উনি নিমেষের মধ্যেই সব কিছু হারিয়ে গেলেন। উনি যে মানুষ সে ভাবটা ওনার মধ্যে সে দেবত্ব একটা ভাব চলে এলো এবং এত আনন্দ, যেদিকে তাকাচ্ছেন ডান বাম উপর নিচ সেই প্রদীপ্ত রামকৃষ্ণের দীপ্ত হাসি, যে দেবতা তার সাক্ষাৎ দেবতা তার সামনে দাঁড়িয়ে আছে। এই অনুভূতি হওয়ার পরে উনি শেষে ভাবলেন এই রূপ দর্শন করতে করতে কি পাগল হয়ে যাব। তারপর আবার ঠাকুরের কাছে প্রার্থনা করলেন, ঠাকুর আমি তোমার এই রূপ আর সম্বরণ করতে পারছি না, আমাকে আবার স্বাভাবিক করে দাও। তা আবার উনি দিলেন, কিন্তু আবার বৈকুণ্ঠ যখনই চাইতেন দিনের মধ্যে একবার সেই রূপটু দেখতে পারতেন। তো এই ঘটনাগুলি আর অনেক ঘটনা সেদিন কাশীপুর উদ্যানবাটিতে ঘটেছিল। কিন্তু পরিতাপের বিষয়, পরবর্তী জীবনে যারা সন্ন্যাসী ভক্ত যারা ছিলেন তার সেই রূপ কেউ দেখতে পায়নি। এই যে কল্পতরু রূপটা সবাইকে দেখালেন ঠাকুর, সেই রূপটা তারপর আস্তে আস্তে সবাই যখন সম্বিত ফিরল, কিছুক্ষণ অনেকক্ষণ ছিলেন বাগানে, তারপর আবার ঠাকুর সেই তার গৃহে চলে গেলেন, এই উত্তর দিকে চলে গেলেন। তো এই রূপটা, আর আগের দিন রাতের বেলা লাটু মহারাজ, তারা তো লাটু মহারাজ তো ঠাকুরের সেই পরিষেবাতে ব্যস্ত থাকতেন, তাকে সেবায় ছিলেন। আর স্বামীজি অন্যরা যারা ছিলেন জপ ধ্যান করেছিলেন, তারা ভাবলেন এই ফাঁকে ঠাকুরের বস্ত্রগুলো, ঠাকুর তো বেরিয়েছে, একটু রোদ্রে দিয়ে টিয়ে একটু ভালো করে রাখি। তাদের সেই রূপটা আর কেউ দর্শন করতে পারেনি। আর যখন ঠাকুরের সেই রূপটা দর্শন হচ্ছিল, তারা দেখছিল সবাই উচ্চ রবে জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ এই বলে ঠাকুরকে প্রদক্ষিণ করছে সেই আম্রবৃক্ষর চারিদিকে ঠাকুরকে ঘিরে। আর কেউ পুষ্পচয়ন করে ঠাকুরের শরীরে নিক্ষেপ করছে, ভগবানকে পূজা করছে, সাক্ষাৎ ভগবান রূপে উনি দেখতে পাচ্ছেন, উনি একদম পূর্ণব্রহ্ম। সেই রূপটা দেখে সবাই, তো ভক্তের যে মনোবাসনা, ভক্তের যে আকাঙ্ক্ষা, তা পরিপূর্ণ সেদিন ভগবান শ্রীরামকৃষ্ণ করেছিলেন। তার জন্য
কথিত আছে কল্পতরুর কাছে ভালো মন্দ যে যা চায় কল্পতরু তাদের তাই দিয়ে থাকে। ওরা ভালো রূপটা চেয়েছিল ভগবানের, স্বরূপটা দেখতে ছিল। ভগবান সেদিন প্রাণ ভরে তাদের জীবনকে ধন্য করেছিলেন এবং সবাইকে সে রূপ দর্শন দিয়ে জীব জগতের এবং যত মানব জাতি আছে তাদের জন্য চিরকালের জন্য সেই কথাগুলো কল্পতরু রূপটা দেখিয়েছেন, আনন্দ যাতে তাদের মধ্যে বিরাজ করে। ঈশ্বর সে আনন্দময়, ভগবান শ্রী রামকৃষ্ণ আনন্দময় এবং জগতের আনন্দই হচ্ছে ঈশ্বর আনন্দ, সেই রূপটা দেখিয়েছিলেন। তাই রামচন্দ্র দত্ত প্রমুখ যারা ছিলেন ঠাকুরের এই রূপটাকে কল্পতরু রূপে আখ্যায়িত করেছিলেন। এই রূপটাকে সত্যি কথা বলতে কি, আপনি এতক্ষণ বলছিলেন যারা কল্পতরু রূপটা দর্শন করেছেন ওরা তো খুবই ভাগ্যবান, কিন্তু এই যে জীবনী শ্রবণেও এত তৃপ্তি পাওয়া যায়, এটা আমি আজকে এখানে বসে অনুভব করছি। সত্যি আমার সারা শরীরে যেমন একটা শিহরণ জেগে গেছে, যেমন আমিও দু চোখ বেয়ে জল বেরোবে এমন অবস্থা। সত্যি যেমন ওই অনুভূতিটা আমিও ফিল করতে পারছি কোথাও গিয়ে। যখন ভগবানের নামগুলো বলা, উনি তো বলাচ্ছেন, আমার মতো লোকের তো এইভাবে বলার মতো কোনো সামর্থ্য নেই, তো আমার মধ্যেও চোখের জল চলে আসে এবং সাক্ষাৎ রূপে আপনি যে অনুভূতির আপনার মধ্যে এসছে আমার উদ্দেশ্য অনুভূতি আসে, যেন ওনাকে দেখতে পাচ্ছি, উনি আছেন আমাদের মধ্যে সর্বদা। উনি তো জানেন না, উনি সর্বদা আমাদের মধ্যে আছে। কাজে আজকের এই দিনে ওনার আগমন এবং এই যে রূপটা উনি দেখিয়েছিলেন এবং চিরদিন ভক্তদের হৃদয়ে সেভাবে বিরাজ করবে। একদম সত্যি। দর্শক বন্ধুরা, কি বলবো, আজকে এই অনুভূতিটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। সে ওনার জীবনী পড়াতে এবং শ্রবণ করাতে, কারোর মুখ থেকে শোনাতে এত তৃপ্তি, সত্যি যে না শুনছে সে ছাড়া হয়তো বা কেউ বুঝতে পারবে না। আরেকটা কথা আমরা জানতে পারি ওনার জীবনী পড়তে পড়তে, যে গিরিশ ঘোষের সাথে কল্পতরুর একটা জড়িয়ে আছে, সেটা কেন? গিরিশ ঘোষ হচ্ছে গৃহী ভক্তদের মধ্যে অন্যতম। তো গিরিশ ঘোষ উনি এখনও কোনো পাপ কর্ম নাই যে উনি করেননি। তো ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর তুমি যদি এতই ত্রাণ করতে হবে আমার জন্য, তাহলে আরও পাপ করতাম। ওনার জীবনে এখনও কোনো পাপ নেই, উনি করেননি। খেতে বসছেন, সেখান থেকে তুলে দিয়েছেন ভগবান শ্রীরামকৃষ্ণকে, বলছেন যাও যাও ভণ্ড তপস্বী, বাকিটা গিয়ে দক্ষিণেশ্বরে খেও, তারপরও তার প্রতি কৃপা। তো গৃহী ভক্ত যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম গিরিশ ঘোষ। এবং বলছিলেন, এই যে উনি থিয়েটার যাত্রা করতেন, বলছিলেন ঠাকুর এগুলো তো হ্যাঁ তাও করে যাও, থিয়েটার যাত্রা খেলনার জিনিস নয় গো, এত নুক শিক্ষা হয়। উনি তো লোক বলতেন না, এত নুক শিক্ষা হয়, করে যাও করে যাও। তারপর ওনার সেই চৈতন্যলীলা দর্শন করতে এসে উনি তো নিজেই একদম ভাবে বিভোর হয়ে গিয়েছিলেন। তো সেই রূপটা বিনোদিনীর সঙ্গে যে প্রণাম করেছিল, তো সেখানে বলেছিল যে দেখো ইনি সব হয়েছেন গো, তিনিই সব হয়েছেন, মানে ঈশ্বরই সব কিছু হয়েছে। তো অনেক ঘটনা গিরিশের সঙ্গে জড়িত। সেই গিরিশ ঘোষ যখন, যেটা আমরা একটু আলোচনা করেছিলাম, কাশীপুর উদ্যানবাটিতে যখন ত্যাগী ভক্তরা পরবর্তী জীবনে তারা স্বামীজি, স্বামী বিবেকানন্দ, যারা ছিলেন রাখাল লাটু, তারপর যারা ছিলেন অন্যান্য যারা ছিলেন স্বামী শারদানন্দ, অন্যান্য রামকৃষ্ণানন্দ পরবর্তী জীবনে সবাই যখন ঠাকুরকে নিয়ে কাশীপুর উদ্যানবাটিতে ছিলেন, তো গৃহী ভক্তরা তাদেরকে সেখানে তাদের দেখার সেই সৌভাগ্য তাদের কিছুদিন হয়নি। তো ওনারাও তাদের সামর্থ্য অনুযায়ী ঠাকুরের জন্য ওনারা কিছু তাদের দান ছিল। এটা তো সবাই চাঁদা তুলে এবং নিজেদের মধ্যে করতেন। তো তার মধ্যে অন্যতম হচ্ছে গিরিশ ঘোষ। তো গিরিশ ঘোষের কথা হচ্ছে, এখান থেকে সুস্থ হলে বাবাকে আমার বাড়িতে নিয়ে যাব, বাবা বলতেন বাবাকে আমার বাড়িতে নিয়ে যাব, ঠাকুরকে বাড়িতে নিয়ে যাব। তো বলছেন ঠাকুরকে বাড়িতে নিয়ে যাবেন, তার সেই বাসনা, কিন্তু তা তো আর পূর্ণ হলো না। তো প্রতিদিন যখন এই গাছের তলে এসে বসে থাকতেন, তো ঠাকুর বলছেন না আমার গিরিশ, ঠাকুর আমি এবং আমার বলতেন না, আমি বলতে একে, নিজের বাড়ি ওদেশে ওখানে, আমি বলতেন না। কিন্তু গিরিশের ক্ষেত্রে বলেছেন মা গো আমার গিরিশের মঙ্গল করো, মা গো আমার গিরিশ, মানে গিরিশ হচ্ছে আমার। তাহলে কত বড় ভক্ত ভৈরব গিরিশ ঘোষ, গিরিশ হচ্ছে আমার, মা গো আমার গিরিশের মঙ্গল করো, মা আমার গিরিশের মঙ্গল করো। তো যখন গিরিশ এই কথাগুলো শুনতেন ঠাকুরের শ্রীমুখে, তখন গিরিশ এখন তার যে উনি পাপ কার্য পাপ ক্রিয়া করেছিলেন সব কিছু ঠাকুর উদ্ধার করেছিলেন। এবং তার যে ব্যাধি যন্ত্রণা,
বলছেন জব ধ্যান তো ঠাকুর আমি করতে পারি না। বলছে সন্ধেবেলা থিয়েটার থাকে, যাত্রা থাকে, সকালবেলা করবি, সকালবেলা ঘুম পায়, দুপুরে তার এই সমস্যা, কোনো অবস্থাতেই তার কিছু ঠাকুরের নাম জপ ধ্যান করতে পারে। তারপর বলেছিলেন যা সারা দে আমাকেই বকল মা দে, তোর সব কিছু আমিই করব। তখন বলছিলেন গিরিশ ঘোষ আমার জপ ধ্যান তুমিই করো। তারপর বলেছিলেন আমার দেহ নাও, মন নাও, বিবেক নাও, বুদ্ধি নাও, আমাকে শুধু তোমাকে দাও ঠাকুর, আমাকে শুধু তোমাকে দাও। আমার দেহ নাও, মন নাও, বিবেক নাও, বুদ্ধি নাও, আমাকে শুধু তোমাকে দাও, আমার তো সে সামর্থ্য নাই। ঠাকুর বলছেন তথাস্তু, সব কিছু গিরিশকে দিয়েছিলেন। সেই গিরিশ ঠাকুরকে দেখতে পাচ্ছেন না, ঠাকুরকে দর্শন করতে পারছেন না। তার সে আকুতি, তার যে মনের সেই বেদনা, রোজ এসে সবাইকে নিয়ে গাছের তলে বসে থাকতেন আর ভাবতেন কখন ঠাকুরকে দর্শন পাবো। তো গিরিশ ঘোষকে উদ্দেশ্য করেই সেদিন বলেছিলেন গিরিশ তুই যে সবাইকে আমাকে আমি ভগবান, আমার ভগবান বলিস, তুই আমাকে কি দেখেছিস, কি জেনেছিস? তো গিরিশকে উদ্দেশ্য করে সবাইকে তোমাদের চৈতন্য হোক, ওনাদের চৈতন্য দান করেছেন গিরিশকে। তার জন্যে গিরিশ ভগবান শ্রীরামকৃষ্ণের এবং কল্পতরুর সর্বস্থানে গিরিশের তার সঙ্গে সম্পর্কটা গভীর এবং নিবিড়। এই ছিল বিষয়টা, আরও ব্যাপক আছে তা। আরেকটা বিষয় যেটা শ্রী রামকৃষ্ণের যে আত্মপ্রকাশ, কল্পতরু রূপে আত্মপ্রকাশ, সে যে প্রকাশের অভয়দান, সে বিষয়টা যদি একটু বলেন। উনি যখন দক্ষিণেশ্বরে ছিলেন তখন শ্রীশ্রীমাকে বলেছিলেন, শ্রীশ্রীমা শারদামণিকে বলেছিলেন যখন দেখবে আমি কলকাতায় রাত্রি যাপন করছি, যখন দেখবে আমি কলকাতায় রাত্রি যাপন করছি, যার তার হাতে খাচ্ছি, সেদিন বুঝবে আমার যাবার সময় হয়েছে। যেটা কাশীপুর উদ্যানবাটিতে, শ্যামপুকুর থেকে কাশীপুর উদ্যানবাটিতে এসে হয়েছিল। তো সবার সঙ্গে মেলামেশা করছেন, তো তখন দেখতে পাবেন। আর যাবার আগে হাটে হাড়ি ভেঙ্গে দিয়ে যাব, আর যাবার আগে হাটে হাড়ি ভেঙ্গে দিয়ে যাব, মানে তার আমার রূপটা আমি সবাইকে বলে যাব, আমি কেন এসেছিলাম, আমি কি করছি, আমি কে। তে সেই রূপ দর্শন করিয়ে দিলেন সবাইকে, সেই আত্মপ্রকাশ নিজেকে। আমি কে, এতদিন তো বলতেন না, এ বলতেন একে, আমি কে, আমি তো বলতেন না, কিন্তু যাবার আগে সব কিছু করে দিয়ে যাব। তো নিজেকে সবার কাছে প্রকাশ করেছিলেন যে উনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, উনি ভগবান, উনি দেবতা, উনি ঈশ্বর, এবং সমস্ত জীবের ত্রাতা হিসাবে, সমস্ত মানব জাতির ত্রাতা হিসাবে সবার জন্য আমি এসেছি। এবং সবাইকে ভালোবাসা, সবাইকে এক করা, সবাইকে ভালোবাসা, এবং সব মানুষ আপন, এবং সব মানুষের মধ্যে সেই ঈশ্বর বিরাজমান, সবাইকে ভালোবাসা, এবং সবার ভালোবাসার মধ্যেই আমি আমার নিজেকে সে দেবত্ব উন্নীত করব। নিজের রূপটা প্রকাশ করে বলেছিলেন ওগো তিনি সব হয়েছেন গো, তিনি সব হয়েছেন, মানে উনি সব কিছু হয়েছেন, এবং তার আদেশ ছাড়া একটা তৃণও নড়তে পারে না, ঈশ্বরই সব কিছু। এবং উনি তারপরেও বলেননি যে আমি ভগবান, দেখিয়ে দিয়েছেন, আত্মপ্রকাশ করেছেন এবং অভয় দান করেছেন, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আছি। অকপটে বলেছেন, এবং শ্রীশ্রীমা বলেছেন যে তোমাদের শেষের দিনে ঠাকুর আছেন। মার মুখ দিয়ে কথাটা বের করেছেন, শারদামণির মুখ দিয়ে, শেষের দিনে তোমাদের চিন্তা নাই, ঠাকুর অভয় দান করেছেন যে আমি আছি। মা বলছিলেন না আমি 17 মা, 17 মা, যখনই তুমি কোনো বিপদে পড়বে জেনে রেখো তোমার একজন মা আছেন। মা আছে মানে, এবং আমার সন্তানদের বিধাতারও ক্ষমতা নেই তার কোনো ক্ষতি করতে পারে, যা আমার আশ্রয় আশ্রিত, যে আমার ভগবানের আশ্রয় আশ্রিত, যার দেহ মন ঈশ্বরে গত হয়েছে, যে ভক্ত, যে ভগবানকে ভালোবাসে এবং ঈশ্বরের সৃষ্ট জীবকে ভালোবাসে, তার ক্ষতি এই ত্রিভুবনে কেউ করতে পারবে না। বলছেন বিধির বিধানও খণ্ডন হয়ে যাবে আমি যাকে আশ্রয় দিয়েছি। আমার আশ্রয়ে যারা এসছে, সবাই যারা আসেনি তাদেরকে বলো, যারা এসছে, যে মা আছেন তোমাদের একজন, এবং ঠাকুর সবাইকে শেষ দিনে দেখা দেবেন এবং নিয়ে যাবেন। যেটা দক্ষিণেশ্বরে এই আমাদের রসিক মেথরকে করেছিলেন, সেই কাহিনীটা বলতে হচ্ছে, চলে এসছে। রসিক তখন তো জাতপাত নিয়ে
সেই সময়কার সমাজ ব্যবস্থায় খুবই ছিল। দক্ষিণেশ্বর পাশে মন্দির, এখানে উনি অপরিচ্ছন্ন কাজে নিযুক্ত ছিলেন রসিক মেথর, কিন্তু ঠাকুরকে খুব ভালোবাসতেন। কিন্তু দিনের বেলা তো ঠাকুরকে দর্শন করতে পারবেন না, সবাই অচ্ছুত, তাকে দূরে সরিয়ে দেবে। প্রতিদিন দূর থেকে রসিক ঠাকুরকে দেখে, আর রসিকের যে অন্তরের যে আবেদন ঠাকুর তা স্বীকার করেছেন, তা তো অন্যরা জানে না। তো দূর থেকে রসিক প্রায়ই ঠাকুরকে প্রণাম করতেন, আর ঠাকুর কবে তোমার শ্রীচরণে নিজেকে সমর্পণ করতে পারবো। তো সন্ধেবেলায় যখন ঠাকুর, আমরা যে পঞ্চবটিতে যাই দেখি দক্ষিণেশ্বরের, আমাদের দৃষ্টিতে উত্তর দিকে, সেই পঞ্চবটি তখন জঙ্গল ছিল, জঙ্গলে আবৃত ছিল। তো ঠাকুর সেদিকে সন্ধেবেলা যেতেন ধ্যান করতে, ওই জঙ্গলে যেতেন সন্ধেবেলাতে। আর রসিক করতেন কি, ঝাড়ু দিয়ে যে ছোট্ট রাস্তাটা পরিষ্কার করে রাখতেন, কারণ বাবা তো আসবেন, রসিক ঠাকুরকে বাবা বলে রাখতেন, বাবা তো আসবেন। তো একদিন রাত্রিবেলা একদম চুপটি করে মধ্য জঙ্গলের রাস্তার পাশে রসিক বসে আছে। তো ঠাকুর বলছেন অন্ধকারই আজ ধরতে হবে ঠাকুরকে, দিনের বেলা তো ধরতে পারবে না, অন্যান্য ভক্তদের জন্য তার পদস্পর্শ করতে পারবে না অচ্ছুত মানুষ। এসে ঠাকুরকে একদম জড়িয়ে ধরেছে। ঠাকুর, এই কে 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 রে, কে আমার পা জড়িয়ে, কে কে কে, অন্ধকার রাত্রি তো। তো বলছে, বাবা আমি রসিকে, বাবা দিনের বেলা তো তোমাকে দর্শন করতে পারি না, তোমার স্পর্শ করতে পারি না, কাজে রাতের অন্ধকারটুকুই বেছে নিয়েছি বাবা তোমাকে স্পর্শ করার জন্য, আমায় তুমি কৃপা করো। যেই বললেন সেই কথা, রসিককে ঠাকুর বুকে জড়িয়ে নিলেন। ঠাকুর প্রেমময় ভগবান শ্রীরামকৃষ্ণ রসিককে বুকে জড়িয়ে নিলেন, নিয়ে বলছেন, রসিক তোর আর ভাবনার কিছু নেই, বল কি চাস। বাবা আমার শেষের দিনে যাতে তুমি এসে আমাকে নিয়ে যাও, যা তাই হবে, তথাস্ত, যা, আর ভাববার দরকার নেই। রসিককে কৃপা করলেন। তো রসিকের যখন মৃত্যু হবে, সেই বাইরে এসে ওনাকে সেই শোয়ালেন, তখনও ওনার প্রাণ যায়নি। তো এর আগেই রসিক অস্ফুট স্বরে বলছেন তার ছেলে পুত্রবধূকে, দেখো ঠাকুর এসছেন, মা এসছেন, ওনাদের বসতে দাও। রসিক ওই যে বলছিলেন শেষের দিনে দেখা দেবেন, শেষ মুহূর্তে, দেখো আমার বাবা ঠাকুর এসছেন, মা এসছেন, ওনাদের বসতে দাও, এই বলে রসিক প্রাণত্যাগ করলেন, তার সেই অসীম অনন্তে চলে গেল। তো উনি আত্মপ্রকাশ করেছিলেন সবার জন্য, সব মানুষের জন্য, জাতপাত সমস্ত জীবের মানুষের জন্য, যে আত্মপ্রকাশ। উনি যে নিজেকে আর লুকে, ওই যাবার আগে হাটে হাড়ি ভেঙ্গে দিয়ে যাব, হাড়ি ভেঙ্গে সবাইকে দিয়েছিলেন, অভয় দান করেছিলেন। তোমাদের আর চিন্তা নাই, তো এসেছো তো ঈশ্বরের নামে এসেছো তো, যাকেই ভালোবাসো, আর চিন্তা নেই, আমি অভয় দিচ্ছি। আর মা বলে দিচ্ছেন ঠাকুরের আছেন, তোমাদের চিন্তা নেই। ওই আত্মপ্রকাশে অভয় দান করে সবাইকে অভয় দিয়েছিলেন, যে আমি আছি, ঠাকুর আছে, মা আছে, আর চিন্তার কারণ নেই, সে অভয় দানটুকু করেছিলেন। সেদিন উপস্থিত কোন কোন ভক্তরা যে দেব দুর্লভ সে কল্পতরু রূপ দর্শন করেছিলেন? সত্যি তাই। তাদের মধ্যে এই যে জনাব ত্রিশেক ছিলেন, তাদের মধ্যে ছিলেন গিরিশ ঘোষ, রামচন্দ্র দত্ত, অতুল, তারপর বৈকুণ্ঠনাথ সান্যাল, তা হারানচন্দ্র দত্ত, ঠাকুরের ভাতুষপুত্র রামলাল চট্টোপাধ্যায়, আর কথামৃত গ্রন্থকার শ্রীমা উনিও ছিলেন। তাদের মধ্যে 8-10 জনের নামই জানা যায়, বাকিদের নাম জানা যায়নি। এই প্রমুখ তারা সেদিন তার সেই দেবদুর্লভ রূপ দর্শন করতে পেরেছিলেন, এবং তারা কৃতকৃতার্থ হয়েছিলেন, তাদের জীবনকে এক নবরূপে ওনারা গঠিত করতে পেরেছিলেন। এখন একটু বর্তমান সময় রিলেটেড একটা কোশ্চেন আমি করতে চাই, যে এখন দেখা যায় ধর্মের নামে বিভিন্ন ধর্মের মানুষ হানাহানি মারামারিতে লিপ্ত, মানবিকতা কোথাও না কোথাও কি ভুলুণ্ঠিত। সে জায়গায় দাঁড়িয়ে রামকৃষ্ণের আমরা অনেকগুলো জীবন বাণী শুনতে পাই, সেটা কতটুকু তাৎপর্যপূর্ণ আমাদের জন্য? খুব সুন্দর প্রশ্ন করেছেন, খুব সুন্দর। হচ্ছে কি, আমরা যখন কোনো কিছু জানি না, বুঝি না এবং বুঝতে চেষ্টা করি না, তখনই কোনো বস্তু আমাদের কাছে অসার হিসাবে মনে হয়। তো শ্রীরামকৃষ্ণ উনি যেটা গীতায় ভগবান বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজম্মাহম।
পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই এই ধরাধামে ধর্মের গ্লানি হয়, অধর্মের জয় হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি। তদাত্মানাং সৃজম্মাহম, সাধুদের পরিত্রাণের জন্য এবং দুষ্কৃতীদের দমনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই, পরিত্রাণও আমি সৃষ্টি করি। তো এই যে ঘটনাটা ভগবান শ্রীরামকৃষ্ণ কলিতে, এই যে যখন ধর্ম জাতপাত নিয়ে মানুষের মধ্যে হানাহানি চলছিল, একে অপরের প্রভেদ, একে অপর কে বড় কে ছোট, আমি এই তখনই ভগবান তার সম্পূর্ণ রূপ নিয়ে উনি এসেছিলেন এবং ওনার যে শান্তির বাণী সারা বিশ্বব্যাপী, তা আজও যখনই কোথাও কোনো সমস্যা তৈরি হয়, ভগবান শ্রীরামকৃষ্ণের কথা বাণী সেটা তাদেরকে এই যে সংকট থেকে উত্তরণের পথ দেখায়, যেটা স্বামীজি করেছিলেন শিকাগো ধর্ম সম্মেলনে, যে দেখো আমি সে দেশের প্রতিনিধি, আমি সে ধর্মের প্রতিনিধি যে ধর্ম শুধু নিজের ধর্মকে ভালোবাসে না, অপর ধর্মকে ভালোবাসে এবং অপর ধর্মকে সমমর্যাদা দেয়। আমি সেই ধর্মের প্রতিনিধি হিসাবে আজকে তোমাদের কাছে এসেছি। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা যে কোনো লোকেই বলতে পারে, তা তো বলা তো সেরকম কিছু না, কিন্তু স্বামীজির কণ্ঠে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, তার কথার মধ্যে কী জোর ছিল, সব কিছু ফেলে তাকে কে স্পর্শ করবে, সে এগিয়ে গিয়েছিল। তো তাদের মধ্যে সেই দীপ্ত ভাবটা তৈরি হয়েছিল। তার যে কথা বলছেন, স্বামীজি ওখান থেকে এসে শিকাগো ধর্ম সম্মেলন থেকে এসে বিশ্ব ধর্ম সম্মেলনের পরে সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীর প্রমাণিত হলো। কিন্তু একবারও উনি কাউকে বলেননি যে তোমরা এসে রামকৃষ্ণ মিশনে দীক্ষিত হয়ে যাও, তোমরা এসে আমার দীক্ষা লাভ করো, তোমরা এসে শ্রীমা সারদামণির কাছে চলে আসো, বেলুড় মঠে চলে, কাউকে কিন্তু বলেননি। বলছে তুমি যে জায়গায় আছো তুমি সেই জায়গায় স্থির থাকো এবং ওইখানে থেকে, সেখানটায় থেকে তুমি তোমার প্রভুকে, তুমি যাকে তোমার আরাধ্য দেবতা, যাকে তুমি ভালোবাসো বা না বাসো, সেখানে থেকে তুমি নিজেকে আরেকটু উন্নতি করো এবং তোমার তার মধ্যে সব কিছু আসে। তো এখানে কোনো প্রভেদ নেই, একবারও বলে, এবং আজও বলে শ্রীরামকৃষ্ণ তাই বলেছেন যে ঈশ্বর আমি নই, নাহং তুহু তুহু, আমি নই তুমি, নাহং তুহু তুহু, আমি নই তুমি, মানে নিজেকে আমি একবারও বলেননি। বলছেন যে সবখানে আসো, তোমরা ওই জায়গাতে আসো, আর উনি একেশ্বরবাদ, উনি সাকারও হতে পারেন, নিরাকারও হতে পারেন, এই ভাবটুকু তোমারও থাকবে এবং অপর যে আছে তাকেও মর্যাদা দিতে শেখো। যদি তুমি তোমাকে ভালোবাসো, নিজেকে ভালোবাসার অর্থ কখনো অপরকে ঘৃণা করা নয়, তাকে ভালোবাসার মধ্যে তুমি তাকে জয় করতে পারবে। এবং যখন তুমি ভাববে যে তোমার যতটুকু আছে, তোমার তার মধ্যে যতটুকু গভীরতা আছে, যতটুকু তার মধ্যে প্রেম ভালোবাসা সহানুভূতি আছে, অপরের কল্যাণ আছে, তুমি তাকে নিয়ে অপরের জন্য ভালো, অপরের কল্যাণ চিন্তা করো। বলছেন অপরের কল্যাণ চিন্তা করো এবং সবার কল্যাণ, তার জন্যই রামকৃষ্ণ মঠ মিশন বলা হয় সবার কল্যাণ, কারণ সবার কল্যাণের মধ্যে আমার কল্যাণ নিহিত আছে। একদম। আমি শুধু আমার কথা বলবো, মন্দির দেবালয়ে যাব, যেখানেই যাব সেখানে গিয়ে আমার পুত্র, আমার কন্যা, আমার জন্য ভাবি। হ্যাঁ, তো বলছে না, তুমি সবার জন্য ভাবো, সবার ভাবনার মধ্যে তোমার আছে এবং এই ভাবনার মধ্যে ভগবান বলবেন যে না, তোমার প্রতি দৃষ্টি আমাকে দিতে হবে, কারণ তুমি তো সবার কথা ভাবছো, তোমাকে পাঠানোই হয়েছে তার জন্য, তুমি সবার কল্যাণের জন্য ভাববে, তুমি নিজের জন্য। স্বামীজিকে বলেছিলেন না, তুই এত নিচু, তুই নিজের জন্য এসছিস, নিজের জন্য এই প্রার্থনা করছিস, সবার জন্য, তুই হচ্ছিস একটা বট বৃক্ষের মতো, সবাই এসে তোর ছায়া তলে এসে আশ্রয় নিয়ে শান্তি পাবে। যেটা সিস্টার নিবেদিতা স্বামীজির মহাপ্রয়াণ আগের দিন নিবেদিতাকে বলেছিলেন, দুপুরবেলায় যখন আহারান্তে হাত ধুয়ে দিয়ে বলেছিলেন যে শেষ আশীর্বাদ করেছিলেন, অফুরন্ত শান্তির আধার হও, অফুরন্ত শান্তির আধার হও, তোমার কাছে এসে যাতে সবাই শান্তি পায়। এটা বট বৃক্ষের ছায়ার মতো তোমরা থাকবে, সবাই এসে তোমাদের গৃহী যারা আছে, যারা সংসারে জীব আছে, কত দুঃখ বেদনা কত কিছু সব এসে তোমাদের কাছে দেবে, তোমরা তা গ্রহণ করবে এবং গ্রহণ করার মধ্যে সে একটা শান্তি পেয়ে যাবে। তুমি হচ্ছে শান্তির নীড়, তুমি সেভাবে নিজেকে তৈরি করো
এবং অপরকে ভালোবাসতে শিখো। কাজেই আমাদের প্রত্যেকটি ধর্মের মধ্যে যদি এই ভাবটুকু থাকে, আমি ইসলাম, আমি হিন্দু, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, আমি জৈন, সব সর্বসমন্বয়ের, বলছিলেন না ঠাকুরের যে প্রণাম মন্ত্র, ওং স্থাপকায় হচ্ছে ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম। অবতারদের মধ্যে যিনি বরিষ্ঠ, তোমাকে প্রণাম কর, সর্বধর্মের সমন্বয়ের প্রতীক। শুধু কারণ আমাদের আপনি দেখবেন রামকৃষ্ণ মঠ মিশনে খ্রিসমাস পালন করা হয়, সেখানে ভগবান বুদ্ধের পূর্বদিন জন্মতিথিগুলি পালন করা হয়, সমস্ত ধর্মের প্রতিনিধি আসে। কাজেই এখানে একটা সমন্বয় তৈরি হয়। সমন্বয় হচ্ছে কি, দেখো এখানে সব জায়গায় একই জায়গা, একই কক্ষে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন না, একটাই পুকুর রে, ও ঘাটে তোরা চান করছিস, ও ঘাটে ওরা চান করে, পুকুর সে একটাই ধর্ম, একটাই মানুষ, সে একেশ্বর ঈশ্বর ভগবান। এবং তাকে ভালোবাসলে, সবাইকে ভালোবাসলে, এবং প্রত্যেকের মধ্যেই যত্র জীব তত্র শিব, আমরা শিবজ্ঞানে জীব সেবা, ভগবান শ্রীরামকৃষ্ণের যে বাণী ছিল শিবজ্ঞানে জীব সেবা, সবাইকে শিবজ্ঞানে সেবা করা। আমি অন্তপক্ষে তার উপকার করতে পারবো না, তার ক্ষতি যাতে না করি, এবং তার চোখের জল যাতে আমার কোনো আচরণে কারোর চোখের জল না আসে, আমার কোনো আমি যাতে কাউকে ব্যথা না দিই, আর যদি মনোরঞ্জনতে দিয়েও থাকি তাকে আনন্দ দেওয়া, তাকে প্রশমিত করা যে আমার সেই কাজটুকু হয়নি, যাতে সে আনন্দ পায়, তার হৃদয়ে যাতে ব্যথাটা চলে যায়, তাকে আনন্দ দিতে পারি। আনন্দময় ঈশ্বর ভগবান শ্রীরামকৃষ্ণ কল্পতরু রূপে এইভাবে উনি আমাদের কৃপা বর্ষণ করে গেছেন। সত্যি এখন বর্তমান যে সিচুয়েশনগুলোর অনুপাতে যে কথাগুলো বললেন, খুব রিলেটেড কথাগুলো আমাদের অনুষ্ঠানের একেবারেই আমরা শেষ প্রান্তে। তো আজকের মানে পহেলায় যে জানুয়ারি নববর্ষ, নতুন একটি বর্ষের আগমন, সঙ্গে সবচেয়ে বড় পাওনা হলো আজকে কল্পতরু, যে ভগবানের সে আশীর্বাদ, রামকৃষ্ণের সে আশীর্বাদ আমরা নিয়ে বছরটা শুরু করব। সেই সকলের উদ্দেশ্যে যদি আপনার কোনো বার্তা থাকে। একটাই কথা, ভগবান শ্রীরামকৃষ্ণ চরণের প্রার্থনা, সবার হৃদয়ে যাতে আনন্দ আসে, আনন্দ স্বরূপ আনন্দময় ভগবান শ্রীরামকৃষ্ণ কল্পতরু হচ্ছে সবার মনোবাসনা, তার কাছে যে ভালো মন্দ যা চায় সবই পায়। আমরা তার কাছে জ্ঞান, ভক্তি, বিবেক চাইব, যাতে আমাদের মনে আনন্দ আসে, আমরা যাতে সবাইকে ভালোবাসতে পারি, প্রত্যেককে আপন করে নিতে পারি, এবং সবাই আমাদের দেশ জাতি সব আমরা এক, এবং একে অপরের ব্যথায় ব্যথিত হব, সবার হৃদয়ে যাতে আনন্দ আসে। আনন্দময় ভগবান শ্রীরামকৃষ্ণ কল্পতরু চরণে আজকের এই প্রার্থনা। সবাই ভালো থাকবেন। জয় শ্রীরামকৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ, আপনি এসেছেন, আমাদের সময় দিয়েছেন, এবং প্রত্যেকটি কথা আমাদের সত্যি মনকে ছুঁয়ে গেছে। আশা করব দর্শকরাও খুব উপভোগ করেছেন। এভাবেই থাকবেন, এভাবেই আসবেন, আমাদের এভাবেই সব কিছু বলে যাবেন, এটাই আশা রাখবো। আপনাকেও ধন্যবাদ আজকে আমাকে এই সুযোগটুকু দেওয়ার জন্য। আমি আবারও আপনাদের স্যন্দন টিভিকে, বিশেষ করে আপনাকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, এবং দর্শক শ্রোতা যারা আজকের আমাদের অনুষ্ঠান দেখলেন, সবার মনে যাতে, আবারও বলছি, যাতে শান্তি আসে, সবাই যাতে ভালো থাকি, এই প্রার্থনায় কল্পতরুর কাছে আমরা এই প্রার্থনা করছি। দর্শক বন্ধুরা, সকলেই এতক্ষণ আমাদের নিশ্চয়ই অনুষ্ঠানটা খুব উপভোগ করেছেন, এবং মাঝে আমার চোখে একটু জল চলে এসেছিল। অ্যাকচুয়ালি রামকৃষ্ণে বলুন, আর যে কোনো ঠাকুরের বলুন, জীবন কাহিনী শোনাটাও বড় ভাগ্যের ব্যাপার। আজকে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি, এত কাছ থেকে, ওনার কাছ থেকে সব কিছু শুনতে পেলাম, সত্যি খুব ভালো লাগছে। এভাবেই আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, এবং রামকৃষ্ণের বিভিন্ন জীবন বাণী সব কিছুই আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত, এবং ওনার প্রত্যেকটি বাণী আমাদের প্রত্যেকটি চলার পথে পাথেয় করে আমরা যদি চলতে পারি, আমাদের মধ্যে সেই হিংসা, বিদ্বেষ সব কিছু দূরে চলে যাবে, এবং ভালোবাসার একটি সাগরে, আনন্দের সাগরে আমরা প্রতিনিয়ত ভেসে যাব। আজকের সেই নববর্ষের দিনে, পহেলাই জানুয়ারি কল্পতরু অনুষ্ঠানে সেই রামকৃষ্ণের আশীর্বাদ নিয়ে সকলে আমরা ভালোভাবে বেঁচে থাকবো, এই আশা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।